কেক এমন একটা ডেজার্ট বিভিন্ন ধরনের উৎসবে আজকাল আমরা প্রায় ঘরে বানিয়ে থাকি, না হলে কিনে থাকি। বিশেষ করে জন্মদিনে পায়েসের সাথে কেক খাওয়াটা কিন্তু একটা রিচুয়ালের মতো হয়ে গেছে। জন্মদিনের উৎসবে পায়েসই মিষ্টান্ন হিসাবে প্রধান প্রাধান্য পেলেও কেকটা আমাদের ঘরে আনতেই হয় অথবা বানাতেই হয়, কারণ বাচ্চারা কেক খেতে ভীষণ ভালোবাসে। তো অনেকেই নিজের বাচ্চার জন্য অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে নিজের হাতে কেক তৈরি করে দিতে চান, কিন্তু ভুল মেজারমেন্টের জন্য খুব ভালো একটা কেক তৈরি হয় না, খুবই হার্ড কেক তৈরি হয়ে যায়। এখন কিন্তু খুব সহজ পদ্ধতিতে কেক তৈরি করা যায়। আজকাল অনেক ধরনের ওয়ার্কশপ তৈরি হয়েছে কেক তৈরির জন্য। অনেক ওয়ার্কশপে কিন্তু ঠিক এইভাবেই কেক তৈরি করে থাকেন। ভেতরের স্পঞ্জটা একদমই দোকানের মতো হবে আর ডিজাইনটা ঠিক আপনার মনের মতো হবে। তো তার জন্য লাগবে প্রিমিক্স পাউডার। এই পাউডারগুলো কেক তৈরির পাউডার। এটা অনলাইনেও আপনারা পেয়ে যেতে পারেন, অফলাইনেও পেতে পারেন। যে কোনো দোকানে আপনারা খোঁজ করবেন, তো সেই দোকানে আপনারা বলবেন যে কেক তৈরির পাউডার লাগবে, আপনারা পেয়ে যাবেন। আমি ইনফরমেশনটা দিচ্ছি অনেকে একেবারে বিগিনার্স, অনেকে একেবারেই জানে না, তাদের জন্য। ভ্যানিলা ফ্লেভারের একটা প্রিমিক্স আমি প্যাকেট থেকে বার করিয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। ছোট কাপের 1 কাপ ঈষদুষ্ণ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই পাউডারটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে, এমনকি চিনির মেজারমেন্টও পুরোপুরিভাবে সঠিক পরিমাণে দেওয়া থাকে। এই পাউডারটার মধ্যে দুধ আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘরে যখন আমরা কেক তৈরি করি ময়দার মধ্যে অনেক কিছু মেশাতে হয়, যেরকম ডিম, দুধ, সাদা তেল, একটু ভিনিগার, চিনি গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা ইত্যাদি, পছন্দ মতো এসেন্স। তো আলাদা করে এগুলো কিছুই মেশাতে হবে না, এই পাউডারের মধ্যে সব কিছুই মেশানো থাকে। অনলাইনে অথবা অফলাইনে আপনার পছন্দের মিক্সচার কিনে আনতে পারেন। মার্কেটে ভ্যানিলা থেকে শুরু করে চকলেট, রেড ভেলভেট সব ধরনের মিক্সচারের পাউডার পাওয়া যায়। একটা কেক বানানোর টিন নিয়ে নিয়েছি, গ্যাসের ওপরে 1-2 সেকেন্ডের জন্য গরম করে নিয়েছি। সাদা তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চারিদিকে। পুরো ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগেও এই কেক টিনের মধ্যে আমি চকলেট কেক তৈরি করেছিলাম, আপনারা চাইলে রিঙ্কির রান্নাঘরে একবার দেখতে পারেন। পুরো মিক্সচারটা দিয়ে দিচ্ছি। ঠিক ঘরে বানানোর যেরকম মিক্সচার হয়, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না, ঠিক সেই রকম মেজারমেন্ট রাখতে হবে। দুধের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, আবার খুব কম না হয়ে যায়। আমি 200 গ্রাম পাউডারের মধ্যে ছোট কাপের 1 কাপের একটু কম দুধ দিয়েছি আর 2 চামচ মতন তেল দিয়েছি। অবশ্যই সাদা তেল দেবেন, সর্ষের তেল কিন্তু দেওয়া যাবে না। কেকটা আপনারা গ্যাসের উপরেও বেক করতে পারেন অথবা ওভেনের মধ্যেও করতে পারেন, ওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওভেনের মধ্যে কনভেকশন মোডের মধ্যে 6 মিনিট মতন দিয়ে তৈরি করে নেব কেকটা। গ্যাসের উপরে করতে চাইলে গ্যাসের উপরে একটা কড়াই রেখে তার মধ্যে নুন দিয়ে দিতে পারেন। তার উপরে নুনের ওপরে কোনো টিফিন বক্স রেখে টিফিন বক্সের মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন কেকটা, কিন্তু সময় লাগবে 20 থেকে 25 মিনিট। কেকটাকে একটু ডেকোরেশন করার জন্য আর টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য একটু হুইপিং ক্রিম তৈরি করে নিতে হবে। হুইপিং পাউডারটা অনলাইনে পেয়ে যাবেন। 1 কাপ মতন পাউডার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। একদম চিল্ড দুধ 2 চামচ মতো নিয়ে ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। বাটিটাকে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে, সেই পাত্রের মধ্যে আমি অনেকগুলো বরফ নিয়ে নিয়েছিলাম। অন্যদিকে কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কত বেশি সফট হয়েছে, একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে। দোকানের মতোই আমি মাঝখান দিয়ে একটা চিড়ে লাগিয়ে পুরোটাকে কাট করে নিচ্ছি। খুবই সাবধানে কিন্তু কাটতে হবে। দুটো কেকের মাঝখানে এখন ক্রিম লাগিয়ে দেব। কেক তৈরি করার জন্য যদি আপনার কাছে নেজাল অথবা বিভিন্ন ধরনের স্প্যাচুলা না থাকে তাহলে চামচের সাহায্যেই করবেন। একটা চামচের পেছন দিক দিয়ে আমি হুইপিং ক্রিমটা পুরোপুরিভাবে লাগিয়ে নিচ্ছি, সাইডেও লাগিয়ে দেব। কীরকম ডিজাইন করতে চাইছি সেই ডিজাইনের ভাবনাটা কিন্তু আগেই করে নিতে হবে। কেক তৈরি করার পরে কিন্তু ডিজাইনটা তৈরি করলে অনেক সময় এই হুইপিং ক্রিমটা গলতে শুরু করে দেয়, সেই জন্য পুরোপুরি ডিজাইনটা আগেই তৈরি করে নেবেন। উপরে ডেকোরেশনের জন্য কি দিতে চান সেটা আগেই ভেবে নেবেন। ক্যাডবেরি থাকলে অথবা জেমস দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায়।
মাঝখানে বেশ কিছুটা ক্রিম লাগিয়ে দেওয়ার পরে উপরের লেয়ারটা দিয়ে দেব। পারফেক্ট হার্ট শেপের একটা কেক তৈরি হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমার্জেন্সিতে কেকটা তৈরি করতে হয়েছে, হাতের কাছে বিশেষ কোনো উপকরণ রাখতে পারিনি ডিজাইন তৈরি করার জন্য। চামচের সাহায্যে হুইপিং ক্রিমটা ওপরেও ছড়িয়ে দিচ্ছি। কতগুলো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, একটু ফলো করতে হবে। হুইপিং ক্রিমটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, কারণ ক্রিমটা আস্তে আস্তে গলতে শুরু করে। খুব তাড়াতাড়ি করে এটা ফ্রিজে রাখতে হবে, যাতে ক্রিমটা সমেত কেকটা একটু ঠান্ডা হয়ে যায়, ক্রিমটা জমাটি থাকে। আমি একটা চামচের সাহায্যে কিন্তু ডিজাইনটা তৈরি করার চেষ্টা করছি, এবং আমার কাছে কোনো বিশেষ প্ল্যান ছিল না বলে এইভাবে তৈরি করছি। এই জন্য বলছি, প্ল্যানটা অবশ্যই করে নেবেন আপনি কীরকম ধরনের কেক চান। ব্ল্যাক ফরেস্টের মতো ওপর থেকে যদি ক্যাডবেরি ছড়াতে চান, তাহলে অবশ্যই একটা ক্যাডবেরি পাশেই রাখতে হবে। সাদা ক্রিমটাকে ওপর থেকে দিয়ে দেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে চকলেটটাকে ওপর থেকে গ্রেট করে দেবেন। হাতের কাছে যদি টুটি ফুটি থাকে, সেটা দিয়েও খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এই ধরনের কেকে কাজু আর কিশমিশটাকে না দিলেই ভালো লাগে। সাধারণত ক্রিসমাস কেকে কিন্তু কাজু কিশমিশটা দেওয়া হয়ে থাকে। বার্থডে কেকে খুবই কমই কাজু কিশমিশ ব্যবহার করা হয়ে থাকে। তো হঠাৎ করে এমার্জেন্সিতে বানানো একটা কেকের রেসিপি শেয়ার করলাম। হাতের কাছে আমার কফি ছিল, সেই জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি কফি পাউডারটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। কেক খেতে তো মোটামুটি ভালোই মিষ্টি হয়, আর কফি থেকে একটুখানি তেতো ফ্লেভার আসে। যারা কফি খেতে খুব ভালোবাসেন তারাই কিন্তু কফি দেবেন, না হলে কফিটা অ্যাভয়েড করবেন। এর উপরে কোকো পাউডার দিতে পারেন, অথবা চকলেট গ্রেট করে দেবেন। হঠাৎ করে কেউ দেখে বুঝতে পারবে না যে এটা বাইরে থেকে আনা কেক না ঘরে তৈরি করা কেক। যদিও ডেকোরেশনটা আমি খুব তাড়াতাড়ি করেছি। তো কেক মিক্সটা যদি আপনার হাতেই থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় আপনি কেক বানাতে পারেন, এবং সেই কেকটা হবে অত্যন্ত সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।